নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 6:30। ঘুম থেকে উঠে একবারটি এসেছি ব্যাকইয়ার্ডে। এবার বাচ্চাদেরও আস্তে আস্তে তুলবো। অনেকদিন তাদের এই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা চলে গেছে। ওদের গরমের ছুটি চলছিল তো আজকে থেকে স্কুল খুলছে। সকাল 8টা থেকে স্কুল শুরু হয়ে যায়। তো এবার গিয়ে সব ডাকতে শুরু করি। আজকে একটু প্রথম দিন, সময় লাগবে, অনেক দিন পরে ওদের অভ্যাসও চলে গেছে। তবে আজকে মেহার বাবা যেতে পারবে নাকি জানি না, আমাকে তো আজকে স্কুলে যেতেই হবে। সারা বছরে 2টো দিন প্যারেন্টসদেরকে অ্যালাউ করেন স্কুলের ভেতরে যাওয়ার জন্য, কারণ এই 2টো দিন বাচ্চাদের নতুন ক্লাস শুরু হয়, তো তাদেরকে একটু ক্লাসটা খুঁজে দিতে সাহায্য করতে হয়। মেহাকে হয়তো আর দরকার হবে না, তবে রামারটা দরকার, আমাকে একটু খুঁজে দিতে হবে। চলুন ভেতরে যাই। এসেছিলাম বাগানে, অনেকগুলো পাতিলেবু গাছ হয়েছে আর ছোট ছোট ফুল হয়েছিল, আপনাদের তো দেখিয়েছিলাম। এখন দেখছি লেবুগুলো খুব বড় হয়েছে। আর একটা লেবু গাছ আগে ওনারা লাগিয়ে গিয়েছিলেন। আমি ভেবেছিলাম প্রথমে ওটা পাতিলেবু গাছ, কিন্তু এখন দেখে মনে হচ্ছে পাতিলেবু নয়, মনে হচ্ছে কমলা লেবু বা হয়তো মুসুমি টুসুমি ওরকম কিছু হতে পারে। এই দেখুন, এইটা আমার মনে হচ্ছে এটা বোধহয় পাতিলেবু গাছ নয়, জানেন কি বড় বড় লেবুগুলো এখনই হয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন। আর এই যে এই লেবু গাছটা আর ওই লেবু গাছটা, এই দুটো গাছ আমি ওখান থেকে এনেছিলাম। এইগুলোতেও ধরেছে, এইগুলো এদের প্রথম বছরের ফল। এই দেখুন, এইখানে হয়েছে, এখানটায় হয়েছে, এখানটায় হয়েছে। এই লেবু গাছটা অনেকগুলো লেবু এসছে। এইখানটায় একটা এসেছে। এইটা পাতিলেবু, এটাও পাতিলেবু। আর এইটা হচ্ছে আগের যিনি মালিক ছিলেন উনি লাগিয়েছিলেন। তো এটা কি লেবু এবছর মানে পুরোটা যখন পেকে যাবে তখন বোঝা যাবে। কি সুন্দর গাছটা হয়ে উঠছে দেখুন, খুব যত্ন করে গাছগুলো লাগিয়েছিলেন। দুপুরেছো? গুড মর্নিং। Good morning. Today from school starts. হ্যাঁ, আজকে থেকে স্কুল আছে। চলো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিই, চলো। Can I ride the bike? রাইড দ্য বাইক? আচ্ছা ঠিক আছে, একটুখানি বাইক চাই না। সারা রাত কালকে চার্জ হয়েছে, এবার একটুখানি চালিয়ে নিক। স্পিড আছে রে ভালো। এখন কদিন ব্যাক ইয়ারে চালাক, হাতটা একটু পাকুক, তারপরে দিয়ে যাবো একটুখানি মাঠে ঘাটে। বাবা আমার ফুল গাছটাকে একটা রাখে দিয়ে দেবো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, শোনো মা, মা এদিকে শোনো, এদিকে শোনো। চলো এবার চলো, রেডি হয়ে নি। রামা, রামা মা বাড়িতে এসে চালাবে এবার, চলো এবার রেডি হয়ে নি, চলো। রেখে দাও, রেখে দাও, চলো চলো রেখে Can দাও। I bring the bike to school? হ্যাঁ, বাইক টু স্কুল? আচ্ছা Can I দেখছি ride to school? দেখছি দেখছি। তুমি এখন বাইকটা পার্ক করো মা, চলো চলো ব্রেকফাস্ট করবো, তাড়াতাড়ি আজকে রেডি হতে হবে, আজকে ফার্স্ট ডে অফ স্কুল। Can I ride the bike to school? আচ্ছা দেখছি, নতুন ক্লাসরুম খুঁজতে হবে। এসো এসো বাইক, এসো মা, চলে এসো চলে এসো, আর দেরি করা যাবে না, যাও। বাচ্চাদের জন্য সকালের জলখাবারে বানাবো একটু স্মুদিটা মেহা খুব ভালোবাসে, কিন্তু রামা একদম পছন্দ করতো না। কিন্তু এই গোটা গরমের ছুটিতে মাঝে মাঝে ওকে একটু 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 করে দিয়ে দিই, এখন অভ্যাস হয়ে গেছে, এখন আবার দেখি ভালোও বাসে। তো অল্প একটুখানি আপনার ওই কাঠবাদাম, একটুখানি আখরোট, একটু খেজুর, একটু ওটস, আর ফ্রোজেন স্ট্রবেরি তো 12 মাস বাড়িতে থাকে, একটু ফ্রোজেন স্ট্রবেরি আর একটু দুধ, ব্যাস সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটু ঘুরিয়ে নেবো, তাহলেই হয়ে গেল। বাচ্চারা সাধারণত স্কুলে এই দুধ কর্নফ্লেক্স নাহলে স্মুদি খেয়েই যায়, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে সারাদিন যা খেলো। তবে উইকেন্ডে আমরা একটু অন্যরকমের জলখাবার বানাই, চলুন দিয়ে আসি। এই যে হয়ে গেছে রামা তৈরি। ওর বাবার আজকে অফিস আছে, একটা মিটিং আছে বলে যেতে পারবে না। রামা একটা বাবাকে প্রণাম করে নাও, আজ ফার্স্ট ডে অফ স্কুল, একটু নমো করে নাও বাবাকে, ওরম করে নাও, হাতে পায়ে হাত দাও, পায়ে হাত দাও, পায়ে হাত দিয়ে প্রণাম করো। আজ ফার্স্ট ডে অফ স্কুল দিদি করেছে, তুমি করো। কি যে করতে থাকে। আচ্ছা চল না না না, আমার ব্যাগপ্যাক নেই। এই যে পিঠে আবার বাইকে ছবি। চলো হয়ে গেছে তৈরি, বাচ্চারা নি। শোনো শোনো মা, আজকে বাইক নিয়ে স্কুলে যাবো না মা, আজকে দেখে আসি একটু বাইকটা কোথায় পার্ক করতে হবে, কোথায় বাইকটা আগে রাখতে হবে, আগে একবারটি দেখে আসি মা, তারপরে বাইকটা নিয়ে যাবে। আচ্ছা এই সামনেটুকু নিয়ে যাবে, দিয়ে বাইকটা পার্ক করে রেখে আমরা চলে যাবো গাড়ি করে। কাণ্ড, আবার হেলমেটও নেই, পুলিশ না ধরে। সে কালকে থেকে ও মেতে আছে যে বাইক নিয়ে স্কুলে যাওয়া যাবে।
বেশি দূর যাবে না, এটা একটুখানি। আজকে আমরা গাড়ি করেই যাব। রামা, রামা, বাইকে যাব না আজকে। দেখছেন কিরকম পাকা ছেলেটা। রামা, হেলমেট পরিসনি, পুলিশে ধরে নিয়ে যাবে। আয়, চলে আয়, হেলমেট পরিসনি। আয় তাড়াতাড়ি আয়, দিদি ওয়েট করছে গাড়িতে। গাড়িটা রেখে দাও, আমরা দিদিকে দেখে আসি। যাও ভেতরে রেখে দাও, ভেতরে রেখে দাও মা, ভেতরে রেখে দাও, এখন গাড়ি চালাতে হবে না। গেঞ্জিটাও ছাড়াতে হবে, একটা কি দাগ লেগে আছে। সকাল এখন 8টা, আবার সেই চেনা রুটিন। ছেলে মেয়েদের শুরু হয়ে গেল স্কুল, আবার গরমের ছুটি শেষ। আপনাদের সকলের কাছ থেকে মেহার আমার জন্য আমি আশীর্বাদ প্রার্থনা করি যেন সারাটা বছর দুজনকে নিয়ে স্কুলে এসেছি। তবে আজকে যেতে হবে স্কুলের ভেতরে, সেটা আপনারা জানেনই, কারণ আজকে ওদের নতুন স্কুল তো, নতুন ক্লাসরুম। মেহা নিজেরটা খুঁজে পাবে ঠিকই, কিন্তু রামা আবার খুঁজে পাবে না। কি হাওয়া দিচ্ছে সকালের দিকে, আর এমন সব ছেলে মেয়েদের স্টাইল, ছোটটা থেকে বড়টা কেউ একটা জ্যাকেট পরেনি। জ্যাকেট অবশ্য আমিও পরিনি। একটু হাই বলে দাও সকলকে। হাই করে রামা, হাই। চলুন দিয়ে চলে আসি, চলো চলো চলো। চলছে এখন ক্লাসরুম খোঁজা, 1000টা রুম তো, তাই খুঁজি। নেহাকে যেমন প্রথম দিন মাল্টিপারপাস রুমে যেতে হয়েছিল, তো ইজিলি চলে গেছে, কিন্তু রামারটা খুঁজছে এখন কোথায়। চলুন, হয়ে গেছে ছাড়া। আজকে তো পার্কিং লটে জায়গা পাইনি, প্রচুর। আজকে মা বাবারা এসেছে তো সবাই, আর বাচ্চাদেরকে ক্লাসরুম খুঁজে দেওয়ার একটা তাড়া থাকে। তো আজকে গাড়িটা রেখেছি অনেকটা দূরে, একটু হাঁটতে হবে। আর একটুখানি হেঁটে গেলে বাড়িতেই হেঁটে পৌঁছে যাবো, কিন্তু গাড়িটা নিয়ে আসা হয়েছে তাড়াহুড়োর সময়। চলুন আবার বাড়িতে গিয়ে দেখা হবে। চলুন, চলে এসেছি বাড়িতে। এসে আমিও একটুখানি স্মুদি খেয়ে নিলাম। কি আর বানাবো একার জন্য, ওর বাবা তো অফিসের কাজে অনেকক্ষণই বসে পড়েছে। আজকে রান্নার তেমন খুব একটা ঝামেলা নেই ঠিকই, রবিবার আর সোমবারে কিছুটা করে রান্না আছে, কিন্তু আজ একটু মাছ করব। ছেলেমেয়েরা আজ অনেকদিন পরে প্রথম দিন স্কুলে গেল, মাছটা বলে শুভ, নতুন বছর নতুন ক্লাস, তো ওই জন্য ওদের জন্য একটু মাছের ঝোল করব। অ্যামাজন থেকে কদিন আগে জানেন এই কাঁচের শিশিগুলোর অর্ডার দিয়েছিলাম, কিছু ওই টুকটাক জিনিসপত্র রাখবো বলে। এত সুন্দর লাগছিল দেখতে, নিজেকে আর আটকাতে পারলাম না। তো গ্যারেজে এসে পড়েছিল 2 দিন, ভাবছিলাম ওরা স্কুলে যাক তারপরে করবো, কারণ এইগুলো কাঁচের তো, একটু ধুয়ে টুয়েও রাখতে হবে। আর রামাটা তো একটু দুষ্টু জানেনি। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে রিফিল করব। আজ আর দেরি করে রান্না বসালে চলবে না, বাচ্চাদের স্কুল খুলে গেছে মানে একদম রুটিনে বাঁধা জীবন। তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। দেখো রান্না শেষ হলো আর আমাকে নিতে যাওয়ার সময়। মাছটা ধুয়েছি, তো মাছের এই জলটা আমি তো ফেলি না, আমার লেবু গাছগুলোকে দিই। বলে লেবু গাছে যদি আপনি মাছ ধোয়া জল দেন তাহলে নাকি খুব ভালো ফল হয়। 3টে লেবু গাছ আছে এখানে, তো 3টেকে একটু একটু করে ভাগ করে দেবো। একটু চাল ধোয়া জল, একটু ডাল ধোয়া জল, একটু মাছ ধোয়া জল, এই সমস্ত জিনিসগুলো গাছের জন্য খুব ভালো হয় জানেন। আর জৈব, কোনো রকম কিছু রাসায়নিক জিনিসপত্র ব্যবহার হয় না, এতে গাছের খুব ভালো গ্রোথ হয়। তো আগে আমি আমার ওই লেবু গাছটাকে দিতাম, কিন্তু এখন তো এখানে অনেকগুলো লেবু গাছ, বেচারিরা পরিমাণে একটু কম পায়। বাইরেটাতে এখন এত সুন্দর ওয়েদার, ঝিরঝির করে হাওয়া দেয়, মিষ্টি রোদ, মনে হয় না ঘরটার মধ্যে যাই জানেন। খালি মনে হয় এত বড় যখন একটা ব্যাকইয়ার্ড আছে, কোনো একটা কোনাতে যদি একটুখানি রান্নাঘরের ব্যবস্থা করতে পারতাম, এই গরমকালটা তাহলে ওখানেই রান্না করতাম। শীতকাল এলে সেই তো ঘরের মধ্যে আটকা পড়েই যাব, তার থেকে যটা দিন গরমকাল আছে একটু ভালো করে উপভোগ করে নিতাম। কাঁটা থাকে না বলে এই মাছটি বাচ্চাদের ভারী পছন্দের, ওই জন্য এইটাকেই বার করে রেখেছিলাম গতকাল রাতে। একটুখানি আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করব। অনেকেই আপনারা আগের ব্লগের কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি রামা মেহা কোন ক্লাসে উঠলো। রামা এবার ক্লাস 2তে উঠে গেল, আর মেহা ক্লাস 8-এ। মেহার এটা মিডিল স্কুলের শেষ বছর। এ তো আপনারা জানেনই যে এদেশের স্কুল জীবনটা 3 ভাগে ভাগ।
আমাদের যেমন প্রাইমারি স্কুল আর হাই স্কুল দুটো ভাগে, এদের আবার 3টে ভাগে। এটাই হচ্ছে এলিমেন্টারি, মিডল স্কুল আর হাই স্কুল। একদম কিন্ডার গার্ডেন থেকে ক্লাস 5 অবধি থাকে এলিমেন্টারি, তারপরে 6, 7, 8 এই 3টে বছর নিয়ে হয় মিডল স্কুল, আর 9, 10, 11, 12 এই 4টে বছর নিয়ে হয় হাই স্কুল। এই 3টে স্কুলও হয় আলাদা জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে। আমি মেদিনীপুরের মিশন গার্লসের স্টুডেন্ট, তো যখন ক্লাস 1-এ ভর্তি হই একদম ক্লাস 12 পাস করার পরে তারপর স্কুল ছেড়েছিলাম। কিন্তু এদেশের বেশিরভাগ স্কুলেই যেই বাচ্চাদের এলিমেন্টারি স্কুল শেষ হয়ে যায় তাদেরকে মিডল স্কুলের জন্য অন্য স্কুলে যেতে হয়, আবার মিডল স্কুলটা একটা স্কুলে পড়ে, আবার হাই স্কুলের জন্য তাদেরকে আবার অন্য আরেকটা স্কুলে যেতে হয়। কিন্তু মেহাদের স্কুলটাতে মিডল স্কুল আর এলিমেন্টারি স্কুল দুটো একসঙ্গে ছিল, তো এই জন্য ওদেরকে আর স্কুল চেঞ্জ করতে হয়নি। তবে এই বছরটাই শেষ, এরপরে মেহা যখন হাই স্কুলে যাবে তখন ওকে স্কুল চেঞ্জ করতে হবে। আমাদের এই জায়গাটাতে অনেকগুলো এলিমেন্টারি স্কুল আছে ঠিকই, কিন্তু হাই স্কুল আছে একটাই, তাই এখানকার মোটামুটি সব বাচ্চারা ওই একটা হাই স্কুলেই যায়। বিশাল বড় হাই স্কুলটা, জানেন, আর দেখতেও অপূর্ব সুন্দর। তবে আপনারা যারা আমার আগের ভ্লগ দেখতেন, অনেকেরই হয়তো আপনাদের খেয়াল আছে আমি বারবারই বলতাম যে এদেশের স্কুলগুলোতে খুব একটা বেশি চাপ নেই, জানেন। বাচ্চারা স্কুলে যেটুকু পড়াশোনা করে বাড়িতে এসে তেমন খুব একটা চাপ নেই, কোনো জিনিস মুখস্থ করতে হয় না। মুখস্থ এখনো করতে হয় না, কিন্তু মেহার কিন্তু এখন বেশ চাপ। ক্লাস 7-এরই শেষের দিকে দেখতাম ও স্কুল থেকে এসে খাবার দাবার খেয়ে তারপর আবার নিজের হোমওয়ার্ক নিয়ে বসে পড়তো। তবে ক্লাস 8 থেকে তো সবাই বলে প্রচণ্ড চাপ, 9, 10, 11, 12 নাকি মারাত্মক চাপ থাকে, কারণ এর উপরেই তো স্থির হয় যে ও কোন কলেজে যাবে না যাবে। তো এই 3-4 বছর বাচ্চাদের প্রচণ্ড প্রেসারে রাখা হয়। তবে একটা জিনিস ভালো, স্কুলের কাঠামোটা ওরা এমনভাবে একটু একটু করে বাচ্চাদেরকে চাপ দিয়ে দিয়ে ওদেরকে এমনভাবে হ্যাবিচুয়েটেড করে দেয়, সেটা মা বাবা অব্দি খুব একটা এসে পৌঁছায় না, জানেন। ওরা নিজেরা জানে ওদের কি কি হোমওয়ার্ক আছে, কতটা করতে হবে, রাত্রি 11:59 মধ্যে ওদেরকে সেটা জমা করতে হবে। তো এইভাবে স্কুলেই ওদেরকে তৈরি করে দেয়। মেহার এই গোটা জার্নিটা দেখে খানিকটা বুকে বলও পাই। এই যে রামা একদম পড়াশোনা করে না, খুব একটা আমি চিন্তাও করি না, কারণ জানি স্কুল ঠিক আস্তে 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 ঠিক ওকে ছকে ফেলে দেবে। আজ করছে না, কিন্তু এই ছেলেই যখন 4-5-এ উঠবে তখন সে নিজের কাজ নিজে করতে থাকবে। ওদিকে মাছগুলো ভাজা হোক, সব মাছটাই ভেজে নিচ্ছি। কালকে তো বুধবার, কালকে খানিকটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব, আর আজকে অর্ধেকটা দিয়ে এই আলু পেঁপে দিয়ে ঝোল করব। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে একটু গাছে জল দিলাম, নিজে একটু ব্রেকফাস্ট করলাম, ওই কৌটো বাটাগুলোকে একটুখানি ধুলাম আর রান্না করলাম। 12টা বেজে গেল, ঘড়ি যেন একদম হু হু করে ছুটছে। দেখ, চলুন তাড়াতাড়ি একে শেষ করি, তারপরে আমাকে আনতে যেতে হবে। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।